অনেক দিন আগের কথা। এক গ্রাম ছিল, তার নাম ছিল রতনপুর। সেই গ্রামে ছিল দুই ভাই। এক ভাইয়ের নাম ছিল বাবুলাল আর অন্য ভাই ছিল ডলন। বাবুলাল ভালোই চলত, কিন্তু ডলন খুব গরিব ছিল। ডোলন ছিল একজন কাঠুরিয়া। তার পরিবারের সে আর তার স্ত্রী ছিল। সে একদিন কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। সেই যেতে যেতে ভাবল যে আজকে বেশি করে কাঠ কেটে বাজারে গিয়ে বেশি দামে বিক্রি করতে হবে। সে জঙ্গলে গিয়ে দেখতে পেল একটাও মরা কাঠ নেই। আরে কি পোড়া কপাল আমার! জঙ্গলে তো দেখছি একটাও কাঠ নেই। আর কি করব? জঙ্গলে যদি এসেই পড়েছি, তাহলে আরেকটু ভেতরে গিয়ে দেখে আসি। সে তখন জঙ্গলের ভেতরে গেল। কিছু দূর যেতেই সে দেখতে পেল কিছু মরা কাঠ পড়ে আছে। সে তখন খুশি হয়ে বলল, যাক বাবা, অবশেষে কিছু কাঠ তো পেয়ে গেলাম। তাড়াতাড়ি কাঠগুলো কাটি। সে তখন কাঠ কাটতে আরম্ভ করল। কাঠগুলি খুব শক্ত ছিল, কিন্তু কী বা করার, পরিবারের পেট বাঁচাতে এসব তো করতেই হবে। কাঠগুলো কেটে বোঝা বেঁধে বাজারের দিকে রওনা হলো। বাজারটা হলো গ্রামের পিছনেই। গ্রামের যতগুলো মানুষ আছে সবাই এই বাজারে আসে বাজার করতে। এই বাজারে প্রতিদিনই ভিড় লেগেই থাকে। সে তখন কাঠগুলো বাজারের এক দোকানের পাশেই রেখে মানুষকে ডাকতে থাকে। আসুন দাদারা, শুকনো কাঠ ফুরিয়ে গেল, তাড়াতাড়ি আসুন। আরে ভাই, এই কাঠগুলির দাম কত দিয়েছেন? এইভাবে তার দিনকাল কেটে যেত, কিন্তু কিছু বছর পর তাদের পরিবারে খুব অভাব দেখা দেয়। তাদের অবস্থাটা এমন হয়েছিল যে তাদের দুমুঠি খেতেও পাইছিল না। একদিন তার স্ত্রী বলল, সারা দিন তো নাক ডেকে ঘুম পাড়ো, বাড়িতে যে এক ফোঁটা চাল ডাল কিছুই নেই, তাড়াতাড়ি জঙ্গলে যাও। ঠিক আছে, আমি আজকে জঙ্গলে গিয়ে বেশি করে কাঠ কেটে আনব। কুড়ালটা জানি কোথায়, একটু বের করে দাও তো। সে তখন কুড়াল কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। সে হাঁটতে হাঁটতে জঙ্গলে প্রবেশ করল। কিছু দূর যেতেই সে খুব ক্লান্ত হল। সে তখন মনে মনে ভাবল, সারাদিন তো পড়েই আছে, একটু ঘুমানো যাক। সেই তখন একটা গুহার সামনে পাথরের পাশে বসে রইল। ঠিক তখনই গুহা থেকে একটা বিশাল বাঘ বের হয়ে এলো। বাঘাটা খুব ক্ষুধার্ত মনে হলো। বাঘটা তখন ডোলনের পাশে এলো। হেই, কার রে এত বড় সাহস? আমার গুহার সামনে নাক ডেকে ঘুম পাড়ছে? ডোলন তার সামনে বিশাল আকারের বাঘ দেখে ভয়ে দৌড় মারল। সে দৌড়তে দৌড়তে খুব ক্লান্ত হল। সে দৌড় মারার সময় তার কুড়ালটা আনতে ভুলে গেছে। সে তখন মন খারাপ করে পানি খেতে নদীর ধারের দিকে রওনা হল। একটু আরাম করার জন্য আজ তো প্রাণটাই চলে যেত। এখন আমি কি করব? আমার ছালা দুটোটাই হারালাম। একটু দূরেই নদী দেখা যাচ্ছিল। সে তখন নদীর পাশে বসে পানি পান করতে লাগল। নদীর পানি খুব ঠান্ডা ছিল। তখন সে পেট ভরে পানি পান করল। পানি পান করার পর সে নদীর কিনারায় থেকে উঠে আসলো। বাড়ি ফেরার জন্য যেই যেতে লাগলো, তখন সে দেখতে পাইল যে গাছের নিচে একটা সোনা ভর্তি হাড়ি। সে খুশি হয়ে বলল, আজ তো আমার লটারি লেগে গেল। আজ থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না। সে কিছু সোনা তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। তারপর থেকে তাদের সংসারে খুশির ঢেউ নামল।